হ্যালো ফ্রেন্ডস, পম্পি কুকিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এটা অফিস থেকে ভিডিওটা তুলেছি, কারণ কি আমার কিছু বলার ছিল আপনাদের সাথে। আমি তো কুকিং ভিডিও এই চ্যানেলটিতে দিয়ে থাকি। আপনারা যদি আমার থেকে অন্য কোনো ভিডিও দেখতে চান সেটা আমাকে কমেন্ট বক্সে লিখবেন। যেমন যদি ব্লগ ভিডিও দেখতে চান সেটাও বলবেন, আমি নিশ্চয়ই ট্রাই করবো আপনাদের জন্য। তো চলুন দেখে নিন রেসিপিটি। তো আমি এখানে ক্যাপসিকাম চিকেন রেসিপি শেয়ার করছি। তো অনেক সহজভাবে কিন্তু হয় আর অনেক টেস্টি হয়। চলুন দেখে নিই। তো আমি একটা গামলার মধ্যে প্রথমে পেঁয়াজের পেস্ট নিয়ে নিচ্ছি। আমি এটা কুড়িয়ে নিয়েছি পেঁয়াজটাকে, আপনারা চাইলে পেস্ট করেও নিতে পারেন। তারপরে আদার পেস্ট দিয়ে দিলাম, তারপরে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। বড় বড় টুকরো করে আমি দুটো ক্যাপসিকাম কেটে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। তারপরে দিয়ে দেব রসুন থেতো করা। আমি দুটো বড় সাইজের রসুনকে থেতো করে নিয়েছি। আপনারা থেতো করে দেবেন, অসাধারণ হয়। তারপরে আমি দিচ্ছি সয়া সস, সেটা দেবেন, কিন্তু খুব ভালো হয় খেতে। যদি না থাকে বাড়িতে তাহলে স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরে আমি এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি, কিষানের যে কোনো টমেটো সস দিতে পারেন, সামান্য দিলেই হবে। তারপরে জিরে গুঁড়ো পাউডার আমি 2 চামচ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো পাউডার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতন। তারপরে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, লাল লঙ্কার গুঁড়ো, কালারটা ভালো আসে। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে এখন দিয়ে দিব সামান্য সর্ষের তেল। তো 1 চামচ মতন সর্ষের তেল দিলে হলো। এখন পুরো মিশ্রণটিকে মিশিয়ে নেব ভালো মতন করে। তো ভালো করে চটকে মেখে নেবেন। আর যদি কোনো রেসিপি এইভাবে ট্রাই করেছিলেন কোনোদিনও, সেটাও আমাকে বলবেন। তো আমার মিশ্রণটি মাখা হয়ে গেল। এখন এর মধ্যে আমি কি করব, মাংসগুলো দিয়ে দেব। এখানে আমার 400 গ্রাম মতন মাংস আছে, দিয়ে দিলাম। আর একটু দিয়ে দিচ্ছি লেবু, এটা গন্ধরাজ লেবু, সেন্টটা কিন্তু খুব ভালো আসে, একদিন এইভাবে বানিয়ে দেখবেন। তো লেবুর রসটা দিয়ে এখন ভালো করে মেখে নিয়ে ম্যারিনেট করে রাখবো ওই 10 থেকে 15 মিনিট। যদি হাতে বেশি সময় থাকে আধা ঘন্টাও রাখতে পারেন। তো ভালো করে আমি মিশিয়ে নিলাম, ব্যাস আমি 15 মিনিট মতন এটাকে রেখে দিয়েছি। তা একটা কড়াই বসিয়ে দিলাম। 15 মিনিট পর ওখানে সামান্য তেল দিয়েছি, আমি কিন্তু অল্প তেলেই বানাই সবসময়। তারপরে একটা তেজপাতা আমি দিয়ে দিলাম ওর মধ্যে, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি বড় ইলাইচি, তারপরে দারচিনি, ছোটো ইলাইচিও দিতে পারেন বড় ইলাইচি না থাকলে। আর দিয়ে দিচ্ছি গোলমরিচ 3-4টে। তারপরে ম্যারিনেট করে রেখেছিলাম যে মাংসটাকে, সেটা দিয়ে দিলাম। 15 মিনিট রেখেছি আমি, দিয়ে এটাকে এখন ভালো মতন কিন্তু কষিয়ে নিতে হবে। আর মাংস কিন্তু যত কষাবেন তত টেস্ট হয়, এটা আপনারা জানেন বন্ধুরা। তো আমি ভালো করে মিক্সড করে নিলাম, কষিয়ে নিলাম 5 থেকে 6 মিনিট। তারপরে আমি জল দিয়ে দিলাম। আমার দেখুন মাখা মাখা হয়ে এসছে। উপর দিয়ে কসুরি মেথি দিয়ে দিয়েছি, আর গরম মশলা দেওয়ার দরকার পড়ছে না, কিন্তু আপনারা চাইলে দিতে পারেন। ব্যাস রেডি হয়ে গেলো। এই পর্যায়ে গ্যাস নিভিয়ে দিলেই হলো। তো রেডি। তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। লাভ ইউ অল।